আমার ফর্মটা আগে নিন। লাইন ধরে আসুন। শরীফ খান কোনদিন লাইন ধরে ফর্ম ফিল আপ করেনি আর করবেও না। কিন্তু আজ থেকে লাইন ধরেই ফর্ম ফিল আপ করতে হবে। যদি লাইন না ধরি তাহলে লাইন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শাট আপ! শিক্ষাঙ্গনে মারামারি ভালো না, ওটা অন্য কোথাও প্র্যাকটিস করবেন। ওকে, আই উইল সি ইউ। বাবা বাবা, আজ ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছি। তুমি তো করো। থাক বাবা থাক। ওইসব গুড লাক মাই সান। আমাকে কিছু বললে না বাবা? কেন, তোর আবার কি হলো? আমারও তো সামনে পরীক্ষা। উইশ ইউ গুড লাক মাই সুইট সিস্টার। বলো তো, যে তোকে সবচেয়ে বেশি আদর করে সেই তোকে দোয়া করে দিল। এবার খুশি তো? হ্যাঁ, খুশি। আসি বাবা। এসো। হাই। পরীক্ষা শেষ, মনে হচ্ছে সারাদিন শুধু ঘুরে বেড়ায়। তোদের কি ভাই টাকার চিন্তা নেই? আমার আবার কাল থেকে নতুন পরীক্ষা। নতুন পরীক্ষা? হ্যাঁ, জীবন সংগ্রামে অবতীর্ণ হওয়ার পরীক্ষা, চাকরি খোঁজার পরীক্ষা। রাজু, তুই কিছু বলবি না? সবাই বলে শুনবে কে? তাই আমি শোনার দলে। তোদের বলা যদি শেষ হয়ে থাকে তাহলে চল ক্যান্টিনে যে গরম গরম চা খাওয়া। ঠান্ডু, চাগুলো আমার টেবিলে দিয়ে যা। ঠান্ডু, চাগুলো এখানে আন। ঠান্ডু, চা এখানে দিয়ে যা। ঠান্ডু, চায়ের অর্ডার আমরা আগে দিয়েছি, সুতরাং চা এখানে আসবে। ঠান্ডু, আমার কথার অবাধ্য হলে ফল ভালো হবে না। চা এদিকে আন। আমার অর্ডার দেওয়া চা একমাত্র আমার জন্য, কোন জানোয়ারের জন্য নয়। হোয়াট ডু ইউ ওয়ান্ট? পিস, শান্তি। আপনাকে না বলেছে শিক্ষাঙ্গনে মারামারি করতে নেই? এটা শিক্ষাঙ্গন নয়, ক্যান্টিন। সাহস থাকলে আয় না। আরে কথা, ক্যান্টিন হলেও এটা কলেজ ক্যান্টিন, শিক্ষাঙ্গনেরই আওতাভুক্ত। আর সে যাকে কি যেন বলছিলি, সাহস? হ্যাঁ, সাহস থাকলে আয়। আমার সাহস আছে এবং আজ তোকে দেখাবো, তবে এখানে নয়। কোথায়? যেখানে তোর ইচ্ছে। তার আগে আমি তোকে পানি খেয়ে বাঁচতে দেব না। আমি তোকে পানি খাইয়ে খাইয়ে মারব।
টেন্ডারের সমস্ত লোকই ছিল আমাদের। টেন্ডার সম্পর্কে কাউকে কিছু জানতেও দেওয়া হয়নি, কিন্তু চৌধুরী গ্রুপের মিস্টার হক এসে টেন্ডার ড্রপ করতেই সব গোলমাল হয়ে গেল। কি বলতে চাও খুলে বলো। বস, সাইলোর কাজটা আমরা পাইনি, চৌধুরী গ্রুপ আন্ডার রেটে কাজটা নিয়েছে। ও ড্যাম ইউর রেট! ব্যবসায় টিকে থাকতে হলে চৌধুরীর সঙ্গে আমাকে টক্কর দিয়েই টিকে থাকতে হবে। ঠিক আছে মোতালেব সাহেব, আপনার সঙ্গে অফিসে সরাসরি কথা হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, রাখি। আচ্ছা আচ্ছা। বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ, তোমার তো পরীক্ষা শেষ। হ্যাঁ বাবা। এই দিনের জন্যই আমি এতদিন অপেক্ষা করছি। দেখো রাজু, আমার বয়স হয়েছে, দেহ মনেও ক্লান্তি এসেছে, এবার একটু বিশ্রাম নিতে চাই। তুমি কি বলো? বাবা, তোমার কি শরীর খারাপ? নো 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 নো, স্টিল আই এম ইয়াং ম্যান অফ 60। কিন্তু আমি চাই এখন থেকে তুমি সব ব্যবসা দেখাশোনা করবে। কিন্তু বাবা। নো কিন্তু, এই মুহূর্তে তোমাকে আমার সঙ্গে অফিসে যেতে হবে। কামান, লেটস গো, কামান কামান। তিনি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার, পারচেজার, অ্যাডভাইজার, হেড ক্লার্ক, এবং এ হচ্ছে আমার একমাত্র সন্তান রাজীব চৌধুরী ওরফে রাজু। এখন থেকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ব্যবসা দেখাশোনা করবে আমার সন্তান রাজু। আমি আশা করব আপনারা সব রকম সহযোগিতা করবেন। পরীক্ষা শেষ হয়েছে, এবার আমাদের রেজাল্ট বেরোবে। তারপর 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 আমাদের বেরোনোর পালা। কিন্তু কোথায় যাবি? কেন, কক্সবাজার? রত্না, তোকে কিন্তু আমাদের সঙ্গে যেতেই হবে। আমাকে যেতে হলে বাবার পারমিশন লাগবে, আর পারমিশন নিতে হলে বাবাকে বলতে হবে। কিন্তু আমার পক্ষে বাবাকে বলা একেবারেই সম্ভব নয়। ঠিক আছে, আগে তোর বাবাকে বলেই দেখ, তারপর আমরা দেখছি। খুদা হাফেজ। রত্না, তোর বাবাকে বলিস কিন্তু। খুদা হাফেজ। কংগ্রেচুলেশন রত্না। রত্না নয়, মিস রত্না। সরি, মিস রত্না। এটা গ্রহণ করলে আমি খুব খুশি হব। ফুল? ফুল আমি একদম পছন্দ করি না। ফুল পছন্দ করেন না? কারণ? কারণ ফুলে কাঁটা থাকে, তাই আপনার ফুল গ্রহণ করতে পারলাম না বলে আমি দুঃখিত মিস্টার খান। চলি। আমাকে এভাবে ইনসাল্ট করবার মানে? আমি যদি তোমাকে ফুল নিতে বাধ্য করি? জোর করে যে রোমিওরা প্রেম নিবেদন করতে চায়, আমি তাদের মুখে স্যান্ডেল মারি।
ওয়েট 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 আরে ভাই, এটা কেমন দৃশ্য? হিরোইনকে ভিলেন পার্টি তুলে নিয়ে যাবে, অথচ হিরো অংশগ্রহণ করবে না? তা তো হতে পারে না। অতএব দাঁড়া। রাজু, আজ থেকে তোর সঙ্গে আমার জনম জনমের শত্রুতা শুরু হলো। মনে রাখিস, থার্ড টাইম তুই আমার কাছ থেকে কিছুতেই বাঁচতে পারবি না। যা, চল। দেখলেন তো সবাই কেমন পালিয়ে গেল? সত্যি আপনি একজন গুড ফাইটার। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। না না, এতে কৃতজ্ঞতার কি আছে? শট আপ। মানে এই দৃশ্যটা কোন ছবি? কত টাকা আপনি দিয়েছেন ওদের? এ আপনি কি বলছেন মিস রত্না? আপনার চালাকি বুঝতে আমার আর বাকি নেই। মিস রত্না, মিস রত্না, যা বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। রত্নার আর এই আমার এসে গেছিস। বস বস, একা হয়ে যাক। খেলতে পারি, কিন্তু একটা শর্ত। বল, দেরি করছিস কেন? আমার বান্ধবীরা ধরেছি রেজাল্টের পর কক্সবাজারে বেড়াতে যেতে। আমি বলেছি বাবা অনুমতি না দিলে। মানে তোর বাবা দেবে? তবে আমার একটা শর্ত আছে, আসার সময় খামাজি মারার জন্য দুটো চিনুক নিয়ে আসবি। হ্যালো বস, জাহাজের কাজটা আমরা পাইনি। তবে কে পেয়েছে? আশরাফ চৌধুরী। হোয়াট? আই উইল কিল ইউ। বস, আন্ডাররেটে কাজটা নিয়েছে আশরাফ চৌধুরী। আমাদের কোনো দোষ নেই। ওকে, তুমি এসে রিপোর্ট করো। আশরাফ চৌধুরী আমার সব ব্যবসা এক এক করে দখল করে নিচ্ছে। দিন আর দায় আমার সব শেষ হয়ে যাবে। না না, এ কিছুতেই হতে পারে না। যেমন করে হোক আমাকে একটা পথ খুঁজে বের করতেই হবে। বস, আপনি যদি হুকুম করেন তাহলে আশরাফ চৌধুরী মেয়েকে তুলে আনি। ইয়েস, ভেরি গুড প্ল্যান। আশরাফ চৌধুরীর মেয়েকেই তুলে আনবো। ইয়েস বস। স্টুপিড, জোর করে না, আমার ছেলে শরীফের সাথে বিয়ে দিয়ে ওর মেয়েকে তুলে আনবো এবং সেই সাথে তার ব্যবসাও দখল করে নেব। ড্যাডি, শুনলাম জাহাজের কাজটা আমরা পাইনি। ঠিকই শুনেছ, ওটা আশরাফ চৌধুরী পেয়েছে। তাই ভেবেছি আশরাফ চৌধুরীর মেয়েকে তুমি বিয়ে করবে। বাট ড্যাডি, আমি বিয়ে করলে ওই রত্নাকে বিয়ে করব। অবশ্যই রত্নাকে বিয়ে করবে। বাট মাই সান, বিয়ে নয়, বিয়ে বিয়ে খেলা। চৌধুরীর মেয়েকে বউ করে এনে একটা ট্রাম্প কার্ড হাতে নেব, তারপর এই স্পেডে টেক্কাটা দিয়ে খেলা চলবে। আস্তে আস্তে চৌধুরীর সব ব্যবসা দখল করে ওকে পথের ফকির বানাবো। ওকে ড্যাড। এই যে রমজান, কাল রুনাকে দেখতে আসবে, ঘর বাড়িগুলো একটু সুন্দর করে সাজিয়ে রাখিস। আচ্ছা হুজুর। তাই নাকি বাবা? হ্যাঁ হ্যাঁ, রুনার জন্য বিয়ের একটা প্রস্তাব এসেছে। বাবার একমাত্র ছেলে, লেখাপড়া জানা, চেহারা সব দিক থেকে খুব ভালো। ছেলের বাবা আমাদের সমাজে একজন বিখ্যাত ধনী, ইমরান খান। কাল তারা দেখতে আসবে। ফাইনাল কথা বলার আগে তোমার মতামতটা। বাবা, তোমার মত থাকলে আমার কোনো আপত্তি নেই, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। ছেলে অবশ্যই ভালো হতে হবে। রুনার জীবনে যেন কোনো দুঃখ না আসে। আমি সব জানি। তবু আমার বাবা নেই, মা নেই, মামার কাছে মানুষ,
এতগুলো না পাওয়ার ব্যথা তুমি কি সইতে পারবে? যে প্রেমের ব্যথা নেই, দুঃখ নেই, তা প্রেম নয়। যে ঝর্ণার পানি নুড়িতে আঘাত করে না, তার সৌন্দর্য ম্লান হয়ে যায়। টুকরো টুকরো মেঘ আছে বলে তো আকাশকে এত সুন্দর লাগে। পাওয়া না পাওয়া, আশা নিরাশা, এসব নিয়েই তো জীবন। আমি শুধু এতটুকু জানি সাহেব, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। লা 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 লা। জীবনে কখনো যে এত ভালোবাসেনি কেউ। I love you, I love you, I love you, I love you. জীবনে কখনো যে এত কাছে আসেনি কেউ। I love you, I love you, I love you, I love you. প্রথম দেখায় লেগেছে ভালো, এই তো শুধু আমি জানি। পাগল করেছে মুখখানি। ও প্রেমে এত সুখ, প্রেমে এত স্বাদ, আগে তো আমি জানিনি। এমন হবে তা ভাবিনি। এই চোখে এই বুকে জাগালে তুমি কি ঢেউ। I love you, I love you, I love you, I love you. ভালোবেসে করেছো পাগল, কাছে কেন তুমি আসো না? কাছে কেন আরো টানো না? তুলনা তোমার, তুমি যে শুধু সে কি তুমি বোঝো না, সে কি তুমি জানো না। এই মনে, এই প্রাণে, তুমি ছাড়া নাই যে কেউ। I love you, I love you, I love you, I love you. জীবনে কখনো যে এত ভালোবাসিনি কেউ। I love you, I love you, I love you, I love you. জীবনে কখনো যে এত কাছে আসেনি কেউ। আসুন আসুন মিস্টার খান। ও থ্যাংক ইউ। আমার একমাত্র ছেলে শরীফ খান, শুধু নামে নয় কাজেও দারুণ শরীফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেঁচে থাকো বাবা। তা রুনামা কই? তাকে দেখছি না যে। দেখবেন দেখবেন, আসুন আসুন। রমজান, রুনা আমাকে নিয়ে আয়, আসুন। যে আচ্ছা। ও কি, তুমি এখনো কাপড় পরনি? ছি 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 ছি, মেহমানরা সব বসে রয়েছে, সাহেব তোর নীতি পাঠালো। আমি যাব না রমজান চাচা, তুমি যাও। ছি,
অমন কথা বলতি নেই, সাহেবের মান যাবি যে। চলো কাপড়টা পইরে নাও। ভাইয়া এখন আসছে না কেন? সে তো ঠিক বলতে পারবো না নে, তবে মনে হয় নিশ্চয় একটু গন্ডগোল হয়েছে, নইলে এত দেরি করবার তো কথা নয়। এত দেরি করছে কেন? আপনারা বসুন, আমি দেখছি। কি হলো রমজান? ঠিক আছে, তুই কিচেনে যা, মেয়েমাদের নাস্তার ব্যবস্থা কর, আমি দেখছি। রিয়েলি ওয়ান্ডারফুল, আমার পছন্দ হয়েছে চৌধুরী সাহেব। আপনার আমার পছন্দে কি হবে? হ্যাঁ, ছেলে কি বলে? জি জি, ড্যাডের পছন্দই আমার পছন্দ, শুধু নামে নয় কাজেও দারুণ শরীর। এই আংটি পরিয়ে দিয়েই কথা পাকা। বাবা, বাবা, আমি অত্যন্ত দুঃখিত, গাড়িটা রাস্তায় খারাপ না হলে। বুঝেছি, নইলে তোর দেরি হবে আমি ভাবতেই পারিনি। খান সাহেব, আমার ছেলে রাজু, আর ইনি ইমরান খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার ছেলে মিস্টার শরীফ খান, নামে শরীফ, কাজে যা শরীফের সও নেই, একটা বদমাস। কি যাতা বলছিস? ওকে জিজ্ঞেস করে দেখো বাবা, তাহলে খবরটা পেয়ে যাবে। What do you mean? I mean that একটা স্কাউন্ডারের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। আমাদের অপমান করছো? রাজু, তুই চুপ করতো, নিশ্চয়ই তোর কোনো ভুল হচ্ছে। রাজুর কোনোদিন ভুল হয় না বাবা। তাও হে মিস্টার শরীফ, গালে এবং কপালের দাগগুলোর কথা একটু বলো না। তোমার বাবার চোখটা কপাল থেকে নিচে নেমে আসুক। ড্যাড, এত বড় অপমান তুমি সইবে? এত তাড়াতাড়ি মালগুলো হজম করে ফেললে মিস্টার, বলো তো আবার মনে করিয়ে দে। মিস্টার রাজু, গেট আউট, গেট আউট। চৌধুরী সাহেব, এসব বাড়াবাড়ি একটা সীমা থাকা উচিত। আপনি কিছু বলছেন না যে? আই এম সরি মিস্টার খান। ওকে, আই উইল সি ইউ। চলে আয়। রুনা, বিশ্বাস কর, আমি যা করেছি তোর সুখের জন্য করেছি, তোর মুখে হাসি ফোটাতে করেছি। ওর জন্য তুই দুঃখ করিস না। ওই লোকটা একটা শয়তান, ওর সঙ্গে বিয়ে হলে তুই সুখী হতি না। বিশ্বাস করো না। ভাইয়া, তুমি আমাকে বাঁচিয়েছো ভাইয়া। আমি জানি আমার আদরের লক্ষ্মী বোন কোনোদিন আমাকে অবিশ্বাস করতে পারে না। শোন, বাবার উপর আর ভরসা নয়, এবার কাল থেকে আমি তোর জন্য একটা সুন্দর রাজপুত্র খুঁজে আনবো। নাও স্মাইল, একটু হাস। না ভাইয়া, আমার বিয়ের চেষ্টা তোমরা করো না। এই কি বলছিস তুই? সব মেয়েদেরই এক না এক সময় বিয়ে করতে হয়, আর তোকেও তাই করতে হবে। বিয়ে যদি করতে হয় তবে আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করব। তুই ভালোবাসিস কাকে? কি নাম তার? আমার সাহেব। বাহ, বেশ সুন্দর নাম তো। তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। রুনা আমার একমাত্র আদরের ছোট বোন। আসসালামু আলাইকুম। আরে না না, ঘাবড়াবার কিছু নেই। রুনা তোমার সম্পর্কে আমাকে সব খুলে বলেছে। দেখো, রুনা আমাদের বড় স্নেহের। ও কোনো দুঃখ পাক এটা যেমন আমরা চাই না, আশা করি তুমিও তা চাইবে না। ছোটবেলা থেকেই ওকে আমি এমন ভালোবাসি, মনে হয় আর কোনো ভাই হয়তো বোনকে এমন করে ভালোবাসে না। ওর সুখের জন্য, ওর মুখের হাসির জন্য আমি সব কিছু করতে পারি। ওর জীবন এসে আমার জীবন। শাহেদ, শাহেদ,
আমি রুনাকে তোমার হাতে তুলে দিতে চাই। চৌধুরী, মেয়ের বিয়ে তাহলে দিয়েই দিলে, কিন্তু চৌধুরী আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার সাইলো শিপিং সমস্ত ব্যবসা কেড়ে নিয়েছো, বাড়িতে ডেকে নিয়ে অপমান করেছো। না চৌধুরী, তোমার আর নিস্তার নেই। ড্যাড, চৌধুরীর ছেলে রাজুর সাথে আমারও একটা হিসাব আছে, সব হিসাব ক্লোজ হয়ে যাবে। আজ থেকে আমার কাজই হবে চৌধুরীকে সর্বশান্ত করা। প্ল্যান দেব আমি, আর কাজ করবি তুই। দেখবি কদিনই চৌধুরীর পরিবারে আর্তনাদ শুরু হয়ে গেছে। খোকা, খোকা, ধৈর্য ধর মা, শান্ত হ। তোর সন্তান বেঁচে থাকলে ইনশাল্লাহ একদিন তার খোঁজ পাবি। হ্যাঁ মা, আমি তো তোকে কতবার বলেছি আগের খাদেম সাহেব বেঁচে নেই। তিনি হয়তো জানতেন তোর সন্তানের খবর, আমি তোমার কিছুই জানি না। তবু তোর কান্না শুনলে নিজেকে অপরাধী মনে হয়। কাঁদিস না মা, আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ মালিক। ম্যানেজার সাহেব, জি, মাজারের সিন্নির ব্যবস্থা সব ঠিক আছে তো? ইয়ে মানে ছি না। ও, আপনাকে নিয়ে আর পারলাম না। আমি পরশুদিন আপনাকে বলে দিয়েছি, অথচ ছি 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 ছি, প্রতি বছর বাবা এই একটা বিশেষ দিনে মাজারের সিন্নি দিয়ে থাকেন, সেটা আপনার ভুলে যান। রিয়েলি স্যাড স্যাড। স্যার আমি এক্ষুনি নো, আমি নিজেই যাব। চলো। আল্লাহ আমিন। কই বাবা, শুরু করো। নাও নাও নাও, দিয়ে দাও। বিসমিল্লাহ। মা, আপনি খাবেন না? হ্যাঁ, আমি খাবো। এত বছর পর আমি যে মা ডাক শুনেছি, আমি খাবো, আমি খাবো, নিশ্চয়ই খাবো। বাবা, বাবা আমি পাশ করেছি। বাবা আমি পাশ করেছি এবং ফার্স্ট ক্লাস পেয়েছো। তোমার আগেই খবর পেয়ে গেছে। কনগ্রাচুলেশন ভাইয়া। ও হ্যাঁ, একটা কথা, আমরা সবাই এবার
কক্সবাজার বেড়াতে যাব। ভেরি গুড, আমিও যাব তোমাদের সঙ্গে। বাবা তোমরা যাও, এ ফাঁকে রুনাও সাথে হানিমুনটা হয়ে যাবে। সরি বাবা, আমি যেতে পারবো না, অফিসে না অনেক কাজ। নো, তোমাকেও যেতে হবে। সব সময় কাজ নিয়ে থাকলে মনটা মেশিন হয়ে যাবে, তখন না হবে কাজ, না থাকবে মনের শান্তি। অতএব তোমাকে যেতেই হবে। ইটস মাই অর্ডার। ওকে ড্যাড, আমি যাবো। জাস্ট মিনিট ড্যাড, চা খেয়ে আসি। আরে আপনি বেড়াতে এসেছেন বুঝি? না, কক্সবাজার সমুদ্রে মরতে এসেছি। অত চড়ছেন কেন? চটবে না, আপনাকে চুমু দেবে। একটু অপরিচিত মেয়ের সঙ্গে কথা বলতে আপনার লজ্জা করে না? রত্না, দেখুন, আমি স্বপ্না, রত্না আমার যমজ বোন। Idiot. স্যার আপনাকে কিছু দেব? এক কাপ গরম বিষ। ভাইয়া ফেল, ভাইয়া ফেল। দেখেছো ছেলের কাণ্ড? গায়ের জন্য কখনো বল খেলা হয়? আমি এই পেট নিয়ে বল খুঁজতে পারবো না। যাও বল খুঁজে আনো, আমি এই ফাঁকে একটু ঘুমিয়ে নেই। ওকে ড্যাড, জাস্ট গোয়িং। বলটা গেল কোথায়? বলটা কে বল আপনার? শুনুন মিস্টার সালাউদ্দিন, আমার নাম রাজু। দেখুন মিস্টার, রাজু, মনু, সালাম, বাদর, চুন্নু, আসলাম, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু জানতে চাই কেন আপনার বল দিয়ে আমার স্কেচটা নষ্ট করে দিলেন। সরি মিস স্বপ্না। আমার নাম জ্যোৎস্না, স্বপ্না আমার যমজ বোন। রত্নার যমজ বোন স্বপ্না, স্বপ্নার যমজ বোন জ্যোৎস্না। আমি তো শুনেছি যমজ দুজন হয়, এই যে দেখছি তিনজন। যা বাবা। এই যে একটু শুনবেন, আচ্ছা এখানে যিনি ছবি আঁকছিলেন উনার নামটা কি? কেন রত্না? তবে উনি যে ক্যান্টিনে বলেন স্বপ্না, আবার এখানে বলেন জ্যোৎস্না, আচ্ছা ব্যাপারটা কি বলুন তো? মিস্টার রাজু, আপনি একজন মেধাবী ছাত্র হয়ে এতটুকু বুঝতে পারলেন না? রত্নাই যে স্বপ্না, জ্যোৎস্না মানে? মানে মানে হলো রাগ, অনুরাগ, ভালো লাগার ব্যাপার। তাই হয়তো আপনার সঙ্গে একটু মস্করা করেছে। আচ্ছা চলি। রাগ, অনুরাগ, ভালো লাগা, মস্করা। স্বপ্না! রত্না! কি দেখালে ঝুক 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 ঝুক, কি দেখালে পেলে আমারে, আরে কি দেখালে পেলে আমারে। স্বপ্না, আরে স্বপ্না, রত্না, স্বপ্না জ্যোৎস্নার খেলায় মাথা ঘুরছে রে। কি দেখালে পেলে আমারে, আরে কি দেখালে পেলে আমারে। আমার মাথায় ঘিলু অনেক সবাইকে বলে, তোমার বুদ্ধির প্যাঁচে পড়ে ফেললাম রসাতলে। আমার মাথায় ঘিলু অনেক সবাইকে বলে, তোমার বুদ্ধির প্যাঁচে পড়ে ফেললাম রসাতলে। রত্নাই বলো, স্বপ্নাই বলো, আরে রত্নাই বলো, স্বপ্নাই বলো, বাঁচাও এবারে। কি দেখালে খেলে আমারে, কি দেখালে খেল আমারে।
ভালোবাসা দাও যদি একটু আমারে, ওকা হয়ে থাকতে রাজি সারা জীবন ধরে। ভালোবাসা দাও যদি একটু আমারে, ওকা হয়ে থাকতে রাজি সারা জীবন ধরে। মন দেব প্রাণ দেব, আরে মন দেব প্রাণ দেব আমি তোমারে। একই দেখালে খেল আমারে, একই দেখালে খেল আমারে। স্বপ্না স্বপ্না যোজনার খেলায় মাথা ঘুরছে রে। একই দেখালে খেল আমারে, আরে একই দেখালে খেল আমারে। বল ভাইয়া, বল ভাইয়া, বল। রাগ, অনুরাগ, ভালো লাগা, ভালোবাসা। ছাত্র হিসাবে মেধাবী, দেখতে হ্যান্ডসাম, ম্যানলি, সব মিলিয়ে ছেলেটা কিন্তু জবাব নেই। কি বলিস? ওহো, তোর লেকচার থামাবি? আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনার চিঠি। আমার চিঠি? ঠিক আছে, তুমি যাও। আসসালামু আলাইকুম। আগামীকাল সি বিচে নৌকার সারিতে দেখা হবে। আমি থাকবো তোমার অপেক্ষায়। হিতি, রাজু। আমায় দেখেছেন কেন? না মানে বারবার ভিন্ন পরিচয় দিচ্ছি কেন? এই তো ঠিক তাই। এই জন্য যে আপনি ধনীর দুলাল, আর আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে। আকাশ আর মাটির তো মিলন হয় না। ধনী গরিব, টাকা পয়সা ভালোবাসার বাধা হতে পারে না রত্না। আই লাভ ইউ। আমি তোকে ভালোবাসি রত্না। রাজু, রাজু, রাজু ভাই, রাজু ভাই, আমাদের এখনই ঢাকে ফিরতে হবে। কেন? আমাদের পার্টি করে আগুন লেগে সব পাট পুড়ে গেছে। হোয়াট? আজ আমার আনন্দের দিন, খুশির দিন। চৌধুরীর লক্ষ লক্ষ টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে। ড্যাড, গোডাউন পুড়েছে, কিন্তু পাট পড়ে। হ্যাঁ, পাট পড়েনি? পাট ছিল না? না, পাট সরিয়ে দিয়ে আমি গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছি। এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করেছি ড্যাড। এবার পাট কিনেছিল রাজু। যখন তদন্ত হয়ে ধরা পড়বে খালি গোডাউনে আগুন লেগেছিল, পাট ছিল না তখন। কিন্তু রাজুকে অবিশ্বাস করিয়ে আমাদের কি লাভ? পথের কাটা ওই রাজু। রাজুর প্রতি চৌধুরীর বিশ্বাস হারালে সভাপতি ব্যবসার দায় দায়িত্ব এসে পড়বে মেয়ের জামাই শাহেদের উপর। শাহেদ আর আমি একই স্কুলে পড়তাম। ওকে পটাতে আমার বেশি বেগ পেতে হবে না ড্যাড। গুড। শাহিদকে হাতে এনে
চৌধুরীর সমস্ত ব্যবসাটাই মুঠোয় নিয়ে আসতে হবে। এই রিপোর্টে একটা সই করে দিন স্যার। ফায়ার সার্ভিসের অফিসার সই করে দিয়েছেন। আমাদের অফিসে এবার রিপোর্ট সাবমিট করতে হবে। খালি গুদাম পুড়েছে, পার্ট ছিল না। পার্ট ছিল না, কিন্তু রাজু তো 30 লক্ষ টাকার পার্ট কিনেছে। তাহলে গেল কোথায় স্যার? পড়ে থাকলে ছাইও তো থাকতো, নাকি বলবেন উড়ে গেছে? কিন্তু পাট উড়ে যেতে পারে না। পার্ট কেনা হলে তো থাকবে স্যার। বিমার টাকা দাবি করার জন্য ফলস কেস দেখানো হয়েছে। দোস্ত, আপনি? চিনতে পারছিস না? আমি শরীফ। আরে নারায়ণগঞ্জ স্কুলে একসাথে পড়তাম। ও তা তুই এখানে কি করছিলি? হ্যাঁ, আমাদের পাটের গুদামে আগুন লেগেছিল, তাই অফিসে বিমা অফিসারের সাথে কথা বলছি। আমাদের মানে? আগুন তো লেগেছিল চৌধুরীর গোডাউনে। আমি চৌধুরী জামাই। তাহলে তুই হচ্ছিস চৌধুরী সাহেবের ঘর জামাই? কি ভাবছিস? না, কিছু না। কোথায় যাবি? বাসায়। চল, তোকে নামিয়ে দিই। চল। আয়। কি করছিস এখন? কিছু না। কিছু না মানে বেকার? না না, বেকার কেন? ওই হলো। তা তোর শ্বশুর তো ধনী ব্যক্তি, কিছু টাকা পয়সা ধার নিয়ে ব্যবসা ট্যাবসা করে নিজে পায় দাঁড়া। ব্যবসা? হ্যাঁ, ব্যবসা। লাখ 10 টাকা ধার নিয়ে ব্যবসার পথ আমি তোকে দেখিয়ে দেবো। দেখবি কদিনেই তুই একটা বিরাট বিজনেস ম্যাগনেট হয়ে গেছিস। কি বলছিস? ইয়েস মাই ডিয়ার। ব্যবসা মানে লাখ লাখ টাকা, বাড়ি গাড়ি। তখন আর তোকে ঘর জামাই থাকতে হবে না। সাহেব, একটা কথা মনে রাখিস, ঘর জামাইয়ের জীবন মানে বাড়ির পোষা কুকুরের জীবন। কোনো খবর পেলে কিভাবে আগুন লাগলো? না, যা হবার তা তো হয়েই গেছে। ও নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। লাভ লোকসানের কথা ভাবছি না। তবে ভাবছি আগুন লাগার আগেই 30 লক্ষ টাকার পাট গায়েব হয়েছে, কিন্তু হলো কি করে? আমার মনে হয় কেউ শত্রুতা করে এসব করেছে। তুমি একটু সাবধানে চলো। না না, ও কিছু না, চলি। এক কাপ চা খেয়ে যাবে না? কিছুই ভালো লাগছে না, আসি। না, ও এখনো ঘরে ফেরেনি। আচ্ছা আচ্ছা, এতক্ষণ কোথায় ছিলে? তোমার দেরি দেখে অফিসে ফোন করেছিলাম, ভাইয়া বললো তুমি নাকি সে কখন চলে এসেছো। কি হলো, কথা বলছো না যে? ও কি মনের মধ্যে মেঘ করেছে মনে হচ্ছে, মুখটাও বেজায় ভার ভার। বলো না গো, তোমার কি হয়েছে? রাখো তোমার ছেলে মানুষে, যত সব। বলো না, কি হয়েছে তোমার? ভালো লাগে না আমার, এখানে কিচ্ছুই ভালো লাগে না। ভালো লাগে না কেন? এখানে তোমার কিসের অসুবিধা? না, অনেক সুখে আছি। কেউ বেকার হয়ে সোনার সিংহাসনে জীবন কাটালেও সেটা মানুষের মতো জীবন হয় না। বেকার কেন? ভাইয়া তো বলেছে তোমাকে অফিসে। তোমাদের অফিসে চাকরি করলে লোকে বলবে শ্বশুরের পয়সায় মানুষ, তা আমি পারবো না, কারণ আমার বিবেকে বাধে। বলো, কি চাও তুমি? দুটো পদ আছে, হয় তুমি আমি বাসা থেকে চলে গিয়ে ফুটপাতে জীবন কাটাবো, না হয় আমাকে লাখ 10 টাকা ধার নিয়ে দাও। ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে আমি শোধ করে দেব। ঠিক আছে, ভাইয়ার কাছ থেকে আমি টাকা চেয়ে দেব। এবার একটু হাসো, হাসো না। রুনা, ভাইয়া, ভাইয়া, তোমাদের জামাই একটা কাজ টাজ করতে চায়। এমনি বসে থাকতে নাকি ওর ভালো লাগছে না। গুড, ডাকো, কি অফিসে নিয়ে যাই? না না, তোমাদের অফিসে না, সে অন্য ব্যবসা করতে চায়। কেন? নিজেদের ব্যবসা ছিল অন্য ব্যবসা? নো নো নো, আমি একা কিছুতেই সামাল দিতে পারছি না। ওকে বল অন্য ব্যবসা হবে না, নিজেদের ব্যবসাই করতে হবে। ওটা ও বুঝে নেই। আসি।
আমি জানতাম টাকা দেবে না, কারণ তোকে টাকা দিলে তুই বড় ব্যবসায়ী হবি। তখন তোর বউ নিয়ে তুই যদি আলাদা হয়ে যাস, তাই তোকে ওরা কেরানি বানিয়ে রাখতে চায়, যাতে করে সারা জীবন চৌধুরী বাড়ি থেকে বের হতে না পারিস। সাহেব, কি চিন্তা করছিস? একটা কথা মনে রাখিস, তুই আমার বন্ধু, আর বন্ধুর জন্য শরীফ জানও দিতে পারে। শরীফ, চল, কোথায়? যেখানে গেলে কোনো চিন্তা থাকবে না। নতুন এক জগৎ, নতুন আকর্ষণ। হ্যাঁ, নে খা, দেখবি সব দুঃখ জ্বালা ভুলে গেছিস। তোর মন খারাপ করিস না। শোন, অধিকার কেউ কাউকে এমনিতে দেয় না, ওটা আদায় করে নিতে হয়। নে খা। এই দুনিয়ায় বোকা ও সরলদের চিরকাল ঠকতে হয়, আর তুইও যদি তাই সেজে থাকিস, তবে হোল লাইফ তোকে পস্তাতে হবে। চৌধুরীর যা কিছু আছে অর্ধেক তোর। তোর উচিত একটু স্পষ্টবাদী হওয়া। নে খা।
রাত করলি যে? এই চলো রাত করেছি, আরো করবো। এখন থেকে কোনো প্রশ্ন করবে না, শুধু দেখে যাবে। তুমি তুমি হ্যাঁ আমি মদ খেয়েছিলাম। কেন খেয়েছো? আমি জানতে চাই কেন তুমি মদ খেয়েছো? 100 বার খাবো, 1000 বার খাবো। বেড়ে যাও, বেড়ে যাও। সবাই মারবেন নাকি? মারো। আমি তো আপনাদের খেয়ে পড়ে মানুষ, মার তো খেতেই হবে। মারুন। সাহেব, আমার বোনের গায়ে যদি আর একটা হাত পড়ে তাহলে সে হাত আমি ভাইয়া ভেঙে পড়বে? অত সহজ নয়। She is your sister, but my wife, আমার স্ত্রী। আমার ইচ্ছে আমি তাকে মারবো। What you to say? শহীদ! ভাইয়া আমাদের পারিবারিক ব্যাপারে আপনি কেন লোক গালাতে আসেন? শহীদ! আমার স্ত্রীর ব্যাপারে বাইরে কেউ মাতবরি করলে আমি তা সহ্য করবো না। I will not tolerate. Now get out. Get out from my bedroom. আপনার এই ফালতু মুরব্বিয়ানে আমি লাথি মারি। আর যদি কোনোদিন খবরদারি করতে আসেন তাহলে আপনার বোনকে চিরদিনের জন্য ছেড়ে দেব। Now get out. Get out. Get out. নো, এখন উঠবেন না, একটু রেস্ট নিন। 2 ব্যাগ রক্ত নেওয়ার পর শরীর স্বাভাবিকভাবে একটু দুর্বল। না না ডক্টর, আমার কিছুই হবে না, আমার কিছুই হবে না। আপনার বরং উনাকে দেখুন, উনার কিছু হলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না ডক্টর, কিছুতেই না। আপনি রেস্ট নিন, প্লিজ আপনি রেস্ট নিন। আমি দেখছি, আমি ওনাকে দেখছি। মার। রত্নাপা, আরে রুনা তুমি? বাবা, ইনি রুনার বাবা আশরাফ চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মতো লোক আমার বাড়িতে আমি তো ভাবতেই পারিনি। আসুন আসুন বসুন। না না, আজ আর বসতে পারবো না, আরেকদিন। আমি এসেছি একটা খোঁজ নিতে। খোঁজ নিতে? হ্যাঁ, আমার ছেলে রাজু আজ 2 দিন ধরে নিখোঁজ। আপনাদের এখানে? না, আমাদের এখানে ও তো বোধ হয় আসেনি। রত্না, রাজু এসেছিল? না বাবা। না তো। ও আচ্ছা, চলি, চল মা। তাহলে আসি। হ্যালো, কে ভাইয়া? রাজুর বউ? হ্যাঁ। হ্যালো রাজু। হ্যাঁ বাবা, আমি রাজু। কি হয়েছে তোমার? তুমি কোথায়? বাবা, মানে আমি হাসপাতাল থেকে বলছি। হাসপাতাল? না না, আমার কিছু হয়নি। একজন মহিলা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। ঠিক আছে, তোমার আসতে হবে না, ইউ স্টে দেয়ার, আমরাই আসছি। কষ্ট হচ্ছে মা? না বাবা, আমার কোনো কষ্ট হচ্ছে না।
ভাইয়া ভাইয়া, আমাকে তুমি ক্ষমা করে দাও। ধুর পাগলি, তুই কাঁদিসনি। তুই কাঁদলে আমার কষ্ট হয়। না না, এখন আর কোনো ভয় নেই, আমরা আজই ছেড়ে দেব। তবে কিছুদিন রেস্টে থাকতে হবে। সত্যি আমরা দুঃখিত। আপনার কে আছে বলুন, আমরা খবর পাঠিয়ে দেই। আমার কেউ নেই, আছে শুধু খোকা। খোকা কোথায় থাকে? জানি না, আমার খোকাকে আমি খুঁজছি, কোথাও পাচ্ছি না। তাহলে আপনি কোথায় যাবেন? রাস্তায় ছিলাম, রাস্তায় ফিরে যাব। রাস্তায়? না না, তা কি করে হয়? বাবা, উনাকে বরং আমাদের বাসায় নিয়ে যাই। আমিও তাই ভাবছিলাম, যতদিন উনি সুস্থ না হন আমাদের সঙ্গেই থাকবেন। আমি কথা দিচ্ছি, এখন থেকে আপনার হয়ে আমি আপনার ছেলেকে খুঁজে বের করে আপনার কাছে নিয়ে আসবে। আমার কি লাভ? লাভ আছে ডার্লিং। শাহেদকে যদি হাত করতে পারি তবে প্রচুর টাকার মালিক হব আমরা। আর যা টাকা পাবো তার অর্ধেক তোমার আর অর্ধেক আমার, 50-50। কিন্তু সাহেব যদি জেনে ফেলে? দুটো জিনিস মানুষকে সব কিছু ভুলিয়ে দিতে পারে, এক হচ্ছে মদ আর এক হচ্ছে মেয়ে মানুষ। মদ খাওয়াবো আমি আর মেয়ে মানুষ তুমি। হ্যালো শাহেদ, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, তোর মন খারাপ মনে হচ্ছে? এনিথিং রং? না, রাজু ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়ে গেছে, তাই ভাবছি রুনাকে নিয়ে বেরিয়ে আসবো, আলাদা হয়ে থাকবো। ডোন্ট বি সিলি। কল্পনা আর বাস্তব এক নয় মাই ডিয়ার। আর তাছাড়া তোর পাওনা তুই ছাড়বি কেন? কিন্তু রুনার বাবা আমাকে কোনোদিনও কোনো কিছু দেবে না রাজু ভাই থাকতে। কারেক্ট। রাজু থাকতে তোকে কিছু দেবে না, তাই রাজুকে সরিয়ে দিতে হবে। কি বলছিস তুই? আরে বোকা, সরিয়ে দেয়া মানে খুন নয়, মার্ডার নয়। রাজুকে শুধু চৌধুরীর মন থেকে সরিয়ে দিতে হবে। না না রাজু, যা ক্ষতি হয়েছে তার জন্য তুমি দায়ী নও। পাট কোথায় গেল সে ব্যাপারে অলরেডি তদন্ত চলছে। তাই বলে তুমি ব্যবসা করবে না? বাবা, আসলে আমার এসব কাজ ভালো লাগে না। তুমি বরং শাহেদকে সব কাজ বুঝিয়ে দাও। না না, আমি এটা পছন্দ করি না। শ্বশুরের ব্যবসা জামাই করবে। অবশ্য তোমার যদি হেল্প হয় আমার বলার কিছুই নেই। যাক শোনো, ইমিডিয়েটলি পাট না হলে মিল বন্ধ হয়ে যাবে। সুতরাং তুমি ব্যাংক থেকে ক্যাশ 10 লক্ষ টাকা উঠিয়ে নাও। পাটের দালাল থেকে সরাসরি পাট কিনতে হবে। টাকাগুলো তুলে সোজা তুমি অফিসে চলে যাও। আমি পাটের দালালদের সঙ্গে কথা বলে আসছি। বাবা এসেছেন? ফোন করেছিলেন, উনি আসছেন। কয়েকজন পার্টির ব্যাপারে এসেছেন, অগ্রিমের জন্য বসে আছেন। ও আচ্ছা আচ্ছা, ওনাদের বসতে বলুন, বাবা এলে কথা হবে। ওকে স্যার। আরে শাহেদ যা। ভাইজান, ভাইজান, আপনি আমায় ক্ষমা করে দিন। কাল আমার মাথা ঠিক ছিল না, তাই আপনাকে। আরে না না, আমি জানি তোমার কোনো দোষ নেই। আসলে আমারই মাথা ঠিক ছিল না। রুনাকে বেশি ভালোবাসি বলেই পারিবারিক ব্যাপার স্যাপার একদম ভুলে যাই। আপনি আমায় ক্ষমা না করলে আমার মন শান্ত হবে না ভাইজান। আরে ওঠো ওঠো, পাগল ছেলে। ক্ষমা তো সেদিনই করে দিয়েছি। বসো বসো। আচ্ছা ভাইজান, আমি এখন আসি। লাঞ্চ করে যাও। আরেকদিন আসবো। আচ্ছা। হ্যালো, কে? ঠিক বোঝা যাচ্ছে না। রত্না। রত্না? কি হয়েছে? বাবা অ্যাক্সিডেন্ট করেছে। কোথায়? বাসাতে। বাসাতে? ঠিক আছে, তুমি ঘাবড়িও না, আমি এখনই আসছি।
রত্না, রত্না, রত্না। আরে তুমি এই অসময়? অসময় মানে? বাবা কোথায়? কেন, ভেতরে? তাহলে তুমি যে ফোন করে বলে বাবা অ্যাক্সিডেন্ট করেছে? বালাই ষাট, বাবা ভেতরে দিব্যি ঘুমোচ্ছে। তাহলে হুম, তাহলে টেলিফোন করলো কে? নিশ্চয়ই এটা স্বপ্নের দুষ্টুমি। গলাটা কেমন যেন একটু মোটা মোটা লাগছিল। কালকে ওকে কলেজে গিয়ে ধমকে দেবো। ওকে, এই বসো তো। আমার জরুরি একটা কাজ আছে। হ্যাঁ, এখন বসতে পারবো না। আচ্ছা, তোমরা কি মনে করো শুধু পুরুষদেরই জরুরি কাজ থাকতে পারে, আমাদের থাকতে পারে না? আমারও জরুরি কাজ আছে। বসো 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 বলছি, বসো বলছি। আচ্ছা বাবা, এই বসলাম। ওরে বাবা, মিষ্টি। কেন, ডায়াবেটিস আছে নাকি? না, না, না। খাও খাও, খাও না। হুম, 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 হুম। চলিয়া, আমার জরুরি কাজ আছে। ওয়েট 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 ওয়েট। চলে, কোথা বেশ? স্যার, আমায় ডেকেছেন? হ্যাঁ, রাজু কোথায়? ওকে দেখছি না যে। এই তো একটু আগেই দেখে গেলাম। তাহলে গেল কোথায়? ওই তো এসে গেছে। রাজু, কোথায় গিয়েছিলে? এই তো বাবা, একটু বাইরে। ম্যানেজার সাহেব, এক এক করে সব ব্যাপারীদের পাঠিয়ে দিন। জি স্যার। আসুন আসুন ব্যাপারী সাহেব, এই মুহূর্তে আপনাকে 3 লক্ষ টাকা দেবো, আর বাকিটা। ও কথা বলে লজ্জা দেবেন না, এতদিনের ব্যবসা, বাকিটা পরেই দেবেন। রাজু, ওনাকে 3 লক্ষ টাকা দাও। বাবা, টাকা নেই। নেই মানে? আমিও বুঝতে পারছি না বাবা। এই ব্রিফকেসে 10 লাখ টাকা উঠিয়ে এনেছিলাম, আলমারিতে রেখে একটু বাইরে গিয়েছিলাম। এখন দেখছি বাবা, ব্রিফকেসে। আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। কোথায় গিয়েছিলে তুমি? এক বাসায় একটা অ্যাক্সিডেন্টের খবর ফোনে জানিয়েছিল একজন। দাঁড়াও বাবা, আমি বরং গাড়িটা চেক করে আসি। কোনো ঘাপলা হয়েছে স্যার? এই ব্রিফকেসে টাকা ছিল, এখন পাচ্ছে না। তাহলে আমি আসি, পরে আসবো, আমার আবার জরুরি কাজ আছে স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো রাজু, আমি রিটা, মাই ডার্লিং। তোমার পাঠানো 10 লাখ টাকা পেয়ে যে কি উপকৃত হয়েছি তা ভাষায় বোঝাতে পারবো না। রিয়েলি তুমি আমার জানের চান ডার্লিং। আমি চৌধুরী, রাজুর বাবা। আই সরি। না বাবা, পেলাম না। আমার স্পষ্ট মনে আছে টাকাগুলো আমি ব্রিফকেসে রেখেছিলাম। রাজু, তুমি কার বাড়ি গিয়েছিলে? না বাবা, মানে ওই একজন, কিন্তু সেখানে টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না। ইজ অল রাইট মাই বয়, যাও আর 10 লক্ষ টাকা উঠিয়ে নিয়ে এসো। কিন্তু বাবা, টাকাগুলো গেল কোথায়? সে তোমাকে ভাবতে হবে না, আমি দেখছি। বাবা, আমার মনে হয় পুলিশকে ইনফর্ম করা উচিত। ওসব আমি করব, তুমি আগে টাকাগুলো উঠিয়ে আনো। লোকজন বসে আছে, সবকিছুর আগে হচ্ছে কমিটমেন্ট। যাও।
10 লাখ না, আমরা চাই তোকে চৌধুরী সাহেবের পুরো সম্পত্তির মালিক বানাতে। কি বলো রিটা? ও ইয়ে কিন্তু কেমন করে? তাহলে শোন, প্ল্যান আমার, আর কাজ করবি তুই আর রিটা। আমাদের প্রথম প্ল্যান সাকসেস হয়েছে। সেকেন্ড প্ল্যান, ব্লু বার্ড হোটেলের এই কার্ড। হ্যালো, ব্লুবার্ড রিসেপশন। আচ্ছা, এখানে কি মিস্টার ওমর সাহেব আছেন? জি আছেন। ওনাকে একটু দিন না। দিচ্ছি। হ্যালো, এখানে কি মিস্টার ওমর সাহেব আছেন? ইয়েস, আমার হবু স্বামী। আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? আপনি ওমর সাহেবের হবু স্ত্রী? কিন্তু উনি তো বিয়ে করেছেন রুনা চৌধুরীকে। জানি, আর এও জানি পরলোকের 2-4টে বউ থাকে। এতে আশ্চর্য হবার কিছু নেই। কি বলছিস তুই? শাহেদ আর একটা মেয়ের সাথে? হ্যাঁ ভাইয়া, সে মহিলা বলল তাকে নাকি শাহেদ বিয়ে করবে। অসম্ভব। আমি বেঁচে থাকতে শাহেদ এই কাজ করতে পারবে না। বল বল, কোথায়? হোটেল ব্লুবার্ড। হোটেল ব্লুবার্ড? এটা তোমার কথার প্রতিক্রিয়া হবে রুনার উপর, এবং রুনা তোমার কথাগুলো হুবহু বলবে রাজু ভাইকে। আর তাই শুনে রাজু ভাই এখনই ছুটে আসবে তোমার কাছে। অতএব আমি এখন মাঠ খালি করে দিই। তুমি শুরু করো তোমার খেলা। ওকে, বাই বাই। বাই। থ্যাংক ইউ ডার্লিং। শুধু ধন্যবাদে কাজ চলবে না, আমি চাই টাকা 50। 50। Who is there? রাজু। Wait. ওয়েলকাম, ওয়েলকাম। আমার মতো একজন সামান্য ডান্সারের ঘরে আপনার মতো একজন ধনী ব্যক্তির আগমন জেনে ভাববার বিষয়। আমিও একটা ব্যাপার বুঝতে না পেরে আশ্চর্য হয়ে এখানে এলাম। ব্যাপারটা কি বলুন তো? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একমাত্র মালিক আমি। বিপুল সম্পত্তি এখন আমার হাতে, অথচ আমাকে হাত না করে মিস্টার শাহেদকে হাত করে কি ফয়দা লুটতে চাচ্ছ ঠিক বুঝতে পারছি না। ফায়দা নয়, আমরা একে অপরকে ভালোবাসি। ডোন্ট প্লে গেম উইথ মি। দেখো মিস রিটা, ব্যাঙের সর্দি হতে পারে বিশ্বাস করা যায়, কিন্তু ব্লু বার্ডের ক্যাবারে ড্যান্সার মিস রিটা একজন বিবাহিত পুরুষকে বিনা স্বার্থে শুধু ভালোবাসবে বিশ্বাস করা কঠিন। আমি শুধু সত্যটা জানতে চাই। কি বলতে চান আপনি? কত টাকা হলে তুমি শাহেদকে ছেড়ে দেবে? আমি না সংসার আগুন জ্বালাবে না। বলো কত টাকা? 10, 20, 30, 40, 50? ডান। তার আগে কথা দিতে হবে। এরপর শাহেদ তোমার কাছে এলে তাকে দূর দূর করে দাঁড়িয়ে। আমি রাজি, কিন্তু এক শর্তে। যদি তুমি আমায় একটু ভালোবাসা দাও। রাজুর ভালোবাসা বিক্রি হয় না মিস রিটা। কিন্তু আমি কিনতে চাই। তুমি যদি তোমার বোনের সুখে সংসার দেখতে চাও, তবে আমাকে খুশি করতে হবে। আদারওয়াইজ আমি তোমার বোনের সংসার ভেঙে চুরমার করে দেব। তোরা বিশ্বাস কর, তোর মুখের হাসির জন্য আমি সব করতে পারি। তোমার বোনকে আমি স্বামীহারা করে দেব যদি তুমি আমাকে ভালোবাসা না দাও। শাহেদ তাহলে আড়াল থেকে সবকিছু দেখার চেষ্টা করছে। আমি শাহেদকে দেখাবো নর্তকী কাউকে ভালোবাসে না, সে যাকে পায় তার কাছেই ভালোবাসার অভিনয় করে। আমি রাজি। Oh my sweet darling.
দমদমদম দমদমদম ও হো দমদমদম আহা দমদমদম এই হলো মোর মনের আশা, দমদমদম দিতে হবে ভালোবাসা। দমদমদম এই হলো মোর মনের আশা, দমদমদম ও দিতে হবে ভালোবাসা। দমদমদম তোর প্রেমে ধরাইলি নেশা, দমদমদম ও তোর প্রেমে ধরাইলি নেশা। দমদমদম এই হলো মোর মনের আশা, দমদমদম আহা দিতে হবে ভালোবাসা। দমদমদম ও তোর প্রেমে ধরাইলি নেশা, দমদমদম আহা তোর প্রেমে ধরাইলি নেশা। দমদমদম এক ফুলে দুই ভ্রমরা বসে গিয়েছে, তার মাঝে এক রঙিলা মন কেড়েছে। ও এক ফুলে দুই ভ্রমরা বসে গিয়েছে, তার মাঝে এক রঙিলা মন কেড়েছে। রাখবো তারে ধরে, বড়ই যতন করে, মেটাবো আমি যে তার মনের পিপাসা। তোর প্রেমে ধরাইলি নেশা, দমদমদম তোর প্রেমে ধরাইলি নেশা। দমদমদম বন্দি করে পিঞ্জরে রাখবো তোমারে, নাই রে কোনো সন্ধি নাই প্রেমের বাজারে। ও বন্দি করে পিঞ্জরে রাখবো তোমারে, নাই রে কোনো সন্ধি নাই প্রেমের বাজারে। নিয়েছি যখন কিছু, ভাবি না আর কিছু, তুমি আমার হইলে বন্ধু আশা ভরসা। তোর প্রেমে ধরাইলি নেশা, দমদমদম ও তোর প্রেমে ধরাইলি নেশা। দমদমদম এই হলো মোর মনের আশা, দমদমদম আহা দিতে হবে ভালোবাসা। দমদমদম ও তোর প্রেমে ধরাইলি নেশা, দমদমদম ও তোর প্রেমে ধরাইলি নেশা। দমদমদম আহা তোর প্রেমে ধরাইলি নেশা, দমদমদম আহা তোর প্রেমে ধরাইলি নেশা। দমদমদম এর দাম তোমাকে দিতে হবে মিস্টার রাজু। অমন করে না খেয়ে থাকলে তোমার শরীর যে খারাপ হয়ে যাবে মা। ওঠো, চলো কিছু খেয়ে নাও। না, আমি খাবো না। তুমি না খেলে মন যে শান্তি পায় না মা। প্রতি রাতে স্বামীর অপেক্ষায় না খেয়ে বসে থাকো, আর তোমার স্বামী বাইরে থেকে মদ খেয়ে আসে। আমার আর সহ্য হয় না, আর দেখতে পারি না। শালা মায়ের চেয়ে মাসের দাঁত বেশি, হ্যাঁ? ডাইনি পড়ে আমার নামে বদনাম করে আমার স্ত্রীর মন ভাঙাচ্ছিস। না বাবা, বদনাম নয়, যা সত্যি তাই বলছি। তুই একটা রাস্তার ভিখারি, তুই আবার কিসের সত্যি কথা বলবি? শালা মিথ্যে গালি দিও না বাবা। শালা কামের মাতারি, আমাকে তুই চোখ রাঙাচ্ছিস। বের হ, বের হ এখান থেকে। সাহেব! Stop your mouth! রুনা! চল, আয় আয় আমার সাথে। আয় দিকে আয়। বাবা, কি হয়েছে বাবা? এই মহিলা হঠাৎ এই সিঁড়ি থেকে পড়ে গেছে। আমার ফটো,
আমার খোকা কোথায়? আমার খোকা! না না, আপনি অস্থির হবেন না। আমি তো বলেছি আপনার খোকাকে যেমন করে হোক আমি খুঁজে এনে দেবো। বাবা, যতদিন খোকাকে না পান আমাকে আপনি খোকা বলে ডাকবেন। কোনো অভাগীর বুকে হয়তো দিয়েছিল, লালন পালন করতে না পেরে রেখে গেছে। একটা কথা চৌধুরী সাহেব, যদি কোনোদিন কেউ ওকে খোঁজ করে তবে তাদের সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দেবেন। না, আমি এত বছর ধরে স্নেহ মায়া মমতা দিয়ে যাকে বড় করে তুলেছি তাকে কিছুতেই ফিরিয়ে দিতে পারবো না। বাবা, আমি ডক্টরকে ফোন করে দিয়েছি, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, ঠিক আছে। বাবা, তোর পেছনে কি? কই কিছু না তো। নিশ্চয়ই কিছু। আমাকে দেখে লুকিয়েছো। দেখি তো। দেখি না। এই দেখ। ও, বুঝেছি। লুকিয়ে লুকিয়ে রাত করে মায়ের ছবি দেখছিল বুঝি। রাজু, আমি ঠিক করেছি তোকে এবার বিয়ে করাবো। বিয়ে? আমার? সে সকালে ভাবা যাবে। এখন তুমি লক্ষ্মী ছেলের মতো ঘুমাতো বাবা। নাও পাপ্পি। থ্যাংক ইউ। গুড নাইট। জানো, কাল রাতে বাবার কি যেন হয়েছিল, কেমন সব অ্যাবনর্মাল কথাবার্তা বলছিল। একবার তো বললো বিয়ের কথা। বিয়ের কথা? তা তুমি কিছু বললে নাকি হেসে উড়িয়ে দিলে? হ্যাঁ, দিলাম। তার মানে তোমার বিয়ে করার ইচ্ছে নেই? একদম নেই। তুমি একটা যাচ্ছে তাই প্রেম করে যাচ্ছ, অথচ বিয়ে করতে ভয় পাও। দূর বোকা, বিয়ে করতে ভয় পাবো কেন? তবে এত তাড়াতাড়ি প্রেমের ব্যাপারটা ক্লোজ করতে চাই না। বিয়ে হলে প্রেম জানালা দিয়ে পালিয়ে যায়। সত্যিকারের প্রেম কোনোদিন পালায় না। প্রেম তো নয় এক রোজের ফুল, ঝরে যাবে হলে কি একটু ভুল। প্রেম তো নয় এক কাগজের ফুল, ঝরে যাবে হলে কি একটু ভুল। বাঁধন ছাড়া সে এমনই বাঁধন বেঁধে রাখে দুটি জীবনের কুল। প্রেম তো নয় এক কাগজের ফুল, ঝরে যাবে হলে কি একটু ভুল। বাঁধন ছাড়া সে এমনই বাঁধন বেঁধে রাখে দুটি জীবনের কুল। প্রেম তো নয় এক কাগজের ফুল, ঝরে যাবে হলে কি একটু ভুল। চন্দ্র মাটিতে নেই,